পুজোর উৎসব শুরু হয়েছে মোংলা উপজেলাতে। মোংলা উপজেলার প্রত্যেকটা মন্দিরে এভাবে লাইটিং করা হয়েছে এবং সাজগোজ করা হয়েছে। রং বেরঙের লাইটিং করা হয়েছে প্রতিটা মন্দিরে মন্দিরে। মোংলা উপজেলার এই সমস্ত লাইটিং দেখে বোঝা যায় যে পুজোর উৎসব শুরু হয়েছে। দর্শক আমাদের সাথে থাকুন, সাক্ষাৎকার রয়েছে। পুজোর এক সপ্তাহ আগের থেকে আইন শৃঙ্খলার বেষ্টনী রয়েছে। সার্বজনীন দুর্গা মন্দির পাহারা দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বিষয় সবসময় সতর্ক থাকার জন্য, যাতে মন্দিরে কর্তৃপক্ষের কোনো দুর্ঘটনা না ঘটে সেদিক আমাদের সজাগ থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। যে কোনো সহিংসতার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ, অভিনন্দন, ভালো থাকবেন। মোংলা উপজেলার প্রতিটা মন্দির থেকে নৌবাহিনী ভলেন্টিয়ারের তালিকা নিচ্ছে। এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ চাঁদপাই সার্বজনীন দুর্গা মন্দির, যেটা সেখানে আমরা উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো যে এখানকার যিনি সভাপতি আছেন তার সাথে একটু বলবেন যে আসলে আপনারা হয়েছে আপনাদের সাথে টিওনো সাহেবের সাথে এবং আইন শৃঙ্খলা বিষয়ে কি কি কথা হয়েছে সেগুলো একটু বলবেন। আমাদের সঙ্গে মিটিংয়ে আমাদের আলাপ হয়েছে যে আমাদের পূজা উদযাপন করতে হবে, দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে এবং সর্বদিকে নজর রাখতে হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এবং আইন শৃঙ্খলার দিক থেকেও আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলো আমাদের বলে দিছে যে তার বাইরে আমাদের যাওয়া যাবে না। আমাদের পূজা সম্পন্ন হওয়ার পরে এবং বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিতে হবে, পানিতে ডুবে দিতে হবে। এই পর্যন্ত আর কি আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে এই সমস্ত আলোচনা হয়েছে। আরেকটা বিষয় আমি কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে, যেহেতু এটা একটা কথা উঠছে আর কি, যে প্রতি বছর তো আপনারা এমনি আজানের সময় বন্ধ রাখেন, নামাজের সময় বন্ধ রাখেন, যেটা আমরা জানি এবং করে থাকেন, সব মন্দিরে হয় আর কি। নতুন করে কোনো অভিযোগ আছে কিনা যে আপনাদের যেহেতু সরকারের আইন তো মেনে চলতে হবে, সরকার নতুন কোনো নির্দেশ দিচ্ছে নাকি, এরকম কোনো নির্দেশ আছে কিনা আপনাদের? না, তেমন আমাদের কোনো নতুন কোনো নির্দেশ আমাদের দেয়নি। আর আমাদের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা গত 2 বছর করে আসতেছি, আমাদের এখানে কোনো শান্তি ভঙ্গের কারণ ও দেখাও যাচ্ছে না, আর কোনোদিন হয় নাই। এলাকায় যারা আছে আমরা হিন্দু মুসলমান এক জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি এবং সাম্প্রতিক বজায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে পুজো পরিচালনা করি এবং পুজো শেষ করি, তাতে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের আয়োজনে আছে আমরা সন্ধ্যা আরতি করব, তারপরে আমাদের একটু ছোট ছোট ছেলে মেয়েরা একটু গান বাজনা করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, বেশি সময় না, তো রাত 11টা পর্যন্ত, তারপর আমরা মানে সমাপ্তি ঘোষণা করবো। গত বছর তো করেছিলেন আপনারা, তার থেকে কি আয়োজন বেশি আছে নাকি একটু কম আছে? সেরকমই আমাদের আয়োজন আছে। গত বছর যা আমরা করেছি এবারও আমরা তাই করবো এবং ভালো করার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, ভালো থাকবেন। মাঠে থাকা আইন শৃঙ্খলা বাহিনী নৌবাহিনীকে টহল দিতে দেখা গিয়েছে এবং আনসার বাহিনীকে মন্দিরে মন্দিরে দেখা গিয়েছে। রাজনৈতিক দল বিএনপি এবং জামাত থেকে দেখা গিয়েছে। সাজগোজের কাজের জন্য বাচ্চাদেরও উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। রাত 10টার সময় বাচ্চাদের দেখা গিয়েছে মন্দিরে মন্দিরে। প্রতিমাকে সাজানো হচ্ছে নানান রঙে। মা এবার ভালো কোনো বার্তা বয়ে না আনলেও যে অসুবিধার কোনো কারণ নেই সেটা বলেছেন পুরোহিতরা। হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী এবার মায়ের আগমন পালকিতে এবং গমন হবে নৌকাতে। পালকিতে আসার আগমন মানে রোগবালাইয়ের ইঙ্গিত দেয় এবং নৌকাতে যাওয়া মানেই বন্যার ইঙ্গিত দেয়। সব কিছু যে খারাপ ইঙ্গিত দিচ্ছে তাও ঠিক নয়। নৌকোতে যাওয়া মানে ফসলাদি ভালো হওয়া, ধান ভালো হওয়া। প্রতিমা ভক্তি শ্রদ্ধার সাথে বিদায় হবে। শুভ বার্তা বয়ে না আনলেও হিন্দু সম্প্রদায়ের মানুষ আরও ভক্তি শ্রদ্ধার সাথে বিদায় জানাবে মাকে। দর্শক, আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু, ভালো থাকবেন।